হ্যালো বন্ধুরা, পুচু কিচেন রান্নাঘরে সবাইকে স্বাগতম বা প্রণাম জানাই। হ্যাঁ, আজকে আমি একটা ডালের রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে আমি একটু কলাইয়ের ডাল আর মুসুরির ডাল এখানে ভিজিয়ে রেখেছিলাম, এটা আজকে আমি দেখাচ্ছি। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, এখানে ভেজানো ছিল কলাইয়ের ডালটা। এই মিক্সিং জারে আমি কলাইয়ের ডালটাকে দিয়ে দেবো। আমি এটাকে পেস্ট করে আনবো। এই যে আমি ডালটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে ঢেলে নেব। এবার আমি মশলাটা করে আনবো। এখানে কি কি মশলা দেবো দেখুন। এই পোস্ত 2 চামচ, এই সাদা সর্ষে 1 চামচ, এই কালো সর্ষে 1 চামচ, আর এখানে 4টে কাঁচা লঙ্কা, একটু মগজদানা, সব একসঙ্গে পেস্ট করে নিয়ে আসবো। এই যে আমি পেস্ট করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। সব ভালো করে একদম জল দিয়ে ভালো করে ধুয়ে সব নিয়ে নেব। তারপরে চলুন গ্যাসের কাছে যাওয়া যায়। এই যে আমি ডাল বাটাটা নিয়ে চলে এসেছি। এবার এখানে অল্প লবণ আর এখানে অল্প একটু চিনি দিয়ে আমি ভালো করে হাত দিয়ে ফাটিয়ে নেব। ভালো করে খুব সুন্দর করে ফাটিয়ে নেব, যতক্ষণ জলে না ফাটবে ততক্ষণ ফাটিয়ে নিতে হবে। এই যে আমার ডালটা ফাটা হয়ে গেছে, এরম করে আমি ফেটেছি। এবার আমি দেখে নেব। একটা বাটিতে জল নিয়েছি, এই যে ভেসে উঠেছে, মানে ডালটা ফাটা হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি ছাকা তেলে বড়াগুলোকে একটা চামচ নিয়ে নিয়েছি, আমি ভেজে নেব। আমি এই বড়াগুলোকে সব ছাকা তেলে সবগুলোকে ভেজে তুলে নেব। বড়াগুলো ফাটিয়ে নিয়েছি, কি সুন্দর ফুলেছে। দারুণভাবে ফুলবে একটু বেশি ফাটিয়ে নিলে। এই যে কত মোটা হয়েছে ফুলে। এরকম করে আমি সব বড়াগুলোকে ভেজে নেব। এই যে আমি সব বড়াগুলোকে ভেজে নিয়েছি। এবার এই যে কড়াইয়ে তেল ছিল, ওই তেলটাতে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টে পেঁয়াজ নিয়েছিলাম, একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে। পেঁয়াজটা হালকা বাদামি কালারে করব। এই যে আমার পেঁয়াজগুলো
লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা, দিয়ে দিলাম। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখানে একটু লাল লঙ্কা পাউডার, ঝাল, এনে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো একটু। মশলাটা আমার কষিয়ে নিয়ে আমি যতক্ষণ তেল ছাড়বে ততক্ষণ কষিয়ে নেব। এবার আমার মশলা থেকে এই যে তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি। বড়াতে ঝোলটা টানে, ওই জন্য একটু বেশি করে জল দিতে হবে। এখানে আমি লবণ দিয়ে দেবো, লবণটা পরিমাণ মতো দেবেন। অল্প একটু মিষ্টি, দুটো কাঁচা লঙ্কা। আমার ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এই যে আমার বড়াগুলো দেখুন কত নরম হয়েছে, একদম তুলতুল করছে। এই যে এবার আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো, নামিয়ে নেব। এই যে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। এবার রেডি। এই বড়া, এইটা হচ্ছে বড়া সুন্দরী। হ্যাঁ, আপনারা এই রেসিপিটা করে একবার খাবেন, অতি অবশ্যই ভালো লাগবে, একদম দারুণ টেস্টি লাগে খেতে। আমাকে যদি আপনারা করে খেয়ে বলবেন, যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই প্লিজ একটা করবেন। আর যারা নতুন হয়ে থাকবেন তারা একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।